কিনা বলেন। আসেন এখন একজন ব্যক্তির নাম কই, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তার নামটা কে কে জানেন, কে কে শুনছেন, কার কাছে পরিচিত, একটু হাত তুলে দেখাবেন। আন্তাজি তুলবেন না, যে জানেন না সে তুলেন না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। কোথায় বুস্তাম শহর, কোথায় বাংলা? বন্ধুরা আমার, সেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। ছোট্ট সময় বাবাকে হারিয়ে ফেলেছেন। তার মা চিন্তা করছে আমার বাচ্চাটারে বড় একজন আলেম বানাবো। খেয়াল করেন, পুরুষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা হয়েছে মায়ের। নেপোলিয়ন বলেছিল, গিভ মি গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। সুবহানাল্লাহ। আপনি যত দামি বীজ নিয়ে আসা জমির মধ্যে পোতেন না কেন, জমি যদি ভালো না থাকে সেখানে ভালো ফসল হবে না। হবে? ভালো করে বুঝবেন, মায়েরা দূরে আছেন, মনে কষ্ট নিয়েন না। বাইজিদ বুস্তামির মা মনে মনে চিন্তা করলেন, আমার ছেলেকে জগৎ বিখ্যাত একজন আলেম বানাবো, আল্লাহর দরবারে একজন ওলি বানাবো। এটা মায়ের দ্বারা সম্ভব, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ওনার মা যখন বাচ্চাটা মোটামুটি বড় হয়েছে, বাবা নাই, ছেলেটাকে নিয়ে গেছে মাদ্রাসায়। এই যে আপনাদের হাফিজি নুরানি মাদ্রাসা, এই যে মাদ্রাসা, বন্ধুরা আমার, হুজুর আছে কয়জন আমি জানি না, এরকম উস্তাদ আছে না নাই? বড় হুজুর আছে না নাই? আছে নাকি? এরকম মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, বড় হুজুরের কাছে মহিলাটা নিয়ে গেছে। বাইজিদ বুস্তামির মা নিয়া বলতেছে, ও বড় হুজুর, আপনার কাছে আবেদন, আমার সন্তানটা যেন আলেম হইয়া যায়। বাবা নাই, ও ভাই, তুমি তো আলেম, আমার ছেলেটাকে আলেম বানাইয়া দিও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যখন বললেন, উনি মনে মনে চিন্তা করলেন, যাক, পাইছি একটা ছেলে। অনেক গার্জিয়ান আছে, দিয়ে আসে ঠিকই, কিন্তু পুরাপুরি দেয় না। একটু কিছু শাসন করলে গার্জিয়ান, হ্যাঁ হুজুর, আমার ছেলেরে পিটাইছেন কি লিগা? দোস্ত, ভালো করে বুঝাই দিয়ে আসবেন, আমারও তো বাবা আছে, জীবিত আছে, উস্তাদদের কাছে দিয়ে দিছে, যা, কোনো সাউন্ড নাই। উস্তাদরা যা করবে তাই, পিটাক মারুক, যাই কিছু করুক না কেন, উস্তাদের কাছে দিয়ে দিছে। বন্ধুরা আমার, উস্তাদের কাছে ভালো যাই না বুঝা, ভালো উস্তাদের কাছে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাটা দিয়ে রেখে আসছে, বলছে হুজুরের কাছে, ছেলে দিয়ে গেলাম, ছেলের কোনো ছুটি নাই, আমার ছেলেরে আলেম বানায়া তারপরে আমি আপনার কাছ থেকে বুঝা নিব। কত কঠিন দায়িত্ব। বন্ধুরা আমার, এবার উনি চলে আসলেন, বাচ্চাটা রেখে আসলেন উস্তাদের কাছে। খেয়াল করেন, উস্তাদরা বাচ্চাটাকে রাখলেন, সবক দেওয়া শুরু করলেন, পড়া শুরু করলেন। বৃহস্পতিবার যখন আসে, অন্যান্য বাচ্চার গার্জিয়ানরা আসে, মা আসে, বাবা আসে, খাবার নিয়ে আসে, সাথে করে ছুটিতে নিয়ে যায়, আবার নিয়ে আসে। বাইজিদের বাবা আসে না, দুনিয়ায় নাই। বাইজিদের মা নিষেধ করেছে। বন্ধুরা, হঠাৎ করে মনের মধ্যে ওনার আগ্রহ জাগছে, হারে মারে একটু দেখতে যদি পারতাম। হুজুরকে বললেন, হুজুর আমার একটু ছুটি দেন, আমার মারে একটু দেখে আসবো। দোস্ত, আমরা অনেক সময় কঠোর হয়ে যাই, ছুটি দেই না। অনেক গার্জিয়ানরা মনে মনে রাগ করে। ও দোস্ত, আপনার ছেলে ছুটি দিলে যে ক্ষতি হয় এটা তো আপনি জানেন না। চার দেয়ালের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমাদের নজরে থাকে, ততক্ষণ পর্যন্ত ছেলেটাকে শয়তানে ধরতে পারে না। মাদ্রাসা থেকে বাইরে গেলেই কিন্তু শয়তানে তার অ্যাটাক করে। আপনি বাড়ি নিয়ে তারে ঠিক মতো নামাজ কালামের খোঁজ খবর নাই, লেবাস পোশাকের খোঁজ খবর নাই, কয়েক মাস গেলে ছেলেটা নষ্ট হয়ে যায়। এই যে কষ্ট করে পড়াইলাম, কয় টাকা বেতন দেন, কয় টাকা কি হয়? মাদ্রাসার হুজুররা ছাত্র পড়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? লিল্লাহ সদকা খাইয়া কষ্ট করে পড়ায় ভাই। বন্ধুরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন উস্তাদকে বললেন, উস্তাদ চিন্তা করলো যে বাচ্চা মানুষ, বাপ নাই, এতিম মানুষ, এমনি তো শুনলে হৃদয়ের মধ্যে ঢেউ উঠে, আরে বাপ নাই, এমনি তো খারাপ লাগে, এতিম মানুষ।
তারপরে হুজুর একটা শর্ত দিলেন। কি শর্ত? টাকাটা লোন। আমার ভাই মাদ্রাসায় মনে 100 টাকা দিছে, আল্লাহ কবুল করো গভীর রাতে, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, ওস্তাদ একটা টেকনিক অবলম্বন করল। কি? ভাইজি ঠিক আছে তুমি বাড়ি যাবে? হ্যাঁ, তোমার একটা কাজ দিলাম। কি কাজ? তুমি সবক শোনাও কয় পৃষ্ঠা? কয়েক পৃষ্ঠা। তখন বললেন যে তুমি যদি 10 পৃষ্ঠা সবক শোনাইতে পারো, খেয়াল করেন, 1 পৃষ্ঠা যে বাচ্চা সবক দেয়, এই বাচ্চা কি 10 পৃষ্ঠা সবক দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। হুজুর বললেন 10 পৃষ্ঠা কাল যদি সবক দিতে পারো তাইলে আমি তোমার ছুটি দিয়ে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ছেলেটা হেফজখানায় পড়ে গভীর রজনীতে উঠিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া এতিম বাচ্চা 2টি হাত মাবুদের দরবারে যখন উঁচা করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ আমার হুজুর বলেছে আগামী কালকে 10 পৃষ্ঠা সবক শোনানোর জন্য আমার মারে দেখতে যাবো, আল্লাহ একটু সুযোগ করে দাও, আমার মারে দেখতে যাবো, একটু সুযোগ করে দাও। বাচ্চা যখন কাঁদতেছিল, অবুঝ বাচ্চার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। বাচ্চাটা সকাল যখন হয়, সবক যখন শুরু হয়, বাচ্চাটা 1 পৃষ্ঠার জায়গায় 10 পৃষ্ঠা ঠিক ভাবে সবক আদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার সারা মাদ্রাসায় খবর হয়ে যায়, বাইজিৎ 1 পৃষ্ঠা সবক দেয়, হাফেজে কোরআন, সেই ছেলে আজকে 10 পৃষ্ঠা সবক দিয়ে দিয়েছে। কিভাবে সম্ভব? সংবাদটা বড় হুজুরের কাছে চলে গেছে। বাচ্চাকে ঢাকায় নিয়ে জিজ্ঞেস করে, কিরে বাইজিৎ কি এরকম তেলিসমতি দেখাইলে? 1 পৃষ্ঠা সবক দিতে পারো না, তুমি 10 পৃষ্ঠা সবক দিয়ে দিছ। বাইজিৎ বলল, হুজুর আপনি যখন বললেন 10 পৃষ্ঠা সবকের কথা, হুজুর দুনিয়ায় আমার কেউ নাই, আমার মা আছে, শুধু মা আপনার কাছে রেখে গেছে। হুজুর খেয়াল করে দেখলাম আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমি 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে কান্না করেছি, হয়তো আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয়ে গেছে। হুজুর গো আমারে একটু ছুটি দিয়া দেন, মারে দেখি না অনেক কষ্ট বুকে গো। মনোযোগ শুনেন, ছেলেটাকে ছুটি দিয়ে দিলেন, কারণ শর্ত পূরণ করেছে। বাচ্চাটা বিকাল বেলা রেডি হইয়া বাসায় যাইতে যাইতে অনেক রাত্র হয়ে যায়। বিধবা মহিলা এশার নামাজ পড়িয়া ঘরে খিল দিয়া ঘুমাইছে। দরজায় যাইয়া ডাক দিছে, বাইজিৎ কয়, মা ও মা, ও মা দরজা খোলো। বাইজিদের মার কলিজার মধ্যে সাত কইরা উঠছে, এত রাত কইরা আমার বাচ্চা আমার বাড়ি চলে আইছে। দেখেন মায়ের ভূমিকা কি। মা কই কে? কয় মা আমি বাইজিৎ। কয় আমি বাইজিৎ চিনি না, আমার বাইজিৎ মাদ্রাসায় দিয়েছি, তুমি আমার বাইজিৎ হতে পারো না। আমার বাইজিৎ ওদিন আমার বাইজিৎ হবে যেদিন আমার বাইজিৎ আলেম হবে, ওদিন আমার বাইজিদের সাথে আমার দেখা হবে। কত সিরিয়াস, শক্ত হয়ে গেছে। মা দরজা খুললেনই না। বাচ্চাটা মনে মনে চিন্তা করলো, হায় কত কঠিন আমার মা। বাচ্চাটাও আস্তে আস্তে দরজা না খোলার কারণে তার হৃদয়টাও কঠিন হয়ে গেছে। ঠিক আছে, মা যেহেতু দরজা খুললই না, আমি আলেম হইয়াই মার সাথে দেখা করবো, তার আগে আর কোনোদিন দেখা হচ্ছে না, গেলাম। এই গভীর রজনীতে পাগল কাঁদতে 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 আবার মাদ্রাসায় গেছে। ভোর রাত্রে হুজুর উঠিয়া দেখে বাইজিৎ ঘুমান্ত, চোখগুলো ফুলে গেছে, কাঁদতে কাঁদতে ফুলে যায়। জিজ্ঞাসা করলেন, বাইজিৎ কিরে? কয় হুজুর আপনি ছুটি দিছেন, আমার মা দরজা খোলে নাই। হুজুর আমিও নিয়ত করলাম আর বাড়িতে যাব না। দেখেন আল্লাহর জন্য, কোরআনের জন্য তারা জীবনে কত সিরিয়াস ডিসিশন নিয়েছে। সুবহানাল্লাহ। এরকম বহুত জীবনীতে এরকম পাওয়া যায়। সেই ছেলেটা পড়াশোনায় স্টার্ট করলেন এমন ভাবে, যেহেতু জেহেন খুলে গেছে, আল্লাহর কোরআন যেহেতু এরকম মুখস্থ হচ্ছে, কোরআনে হাফেজ হইলেন, মাওলানা হইলেন, মুফতি হইলেন, মুহাদ্দিস হইলেন, সব শেষ করে ফেললেন অল্প বয়সেই। সুবহানাল্লাহ। যখন শরীয়তের বিদ্যা শেষ করলেন,
আরেকটা বিদ্যা আছে, আল্লাহ প্রদত্ত বিদ্যা আছে না নাই? কোরআনে আপনি একটা পাতা খোলেন, পরের পাতায় লেখা আছে সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসতাওয়াহুন্না সাবআস সামাওয়া। আমি বাংলার জমিনের সমস্ত আলেম ওলামাদেরকে প্রশ্ন করব, আপনি বলেন তো আল্লাহ তাআলা যে বলছে মাথার উপরে মনোনিবেশ করে দেখো, আল্লাহ তাআলা 7টা আসমানকে বানায়া রাখেছে, কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ কোরআন বলা তো আছে 7টা, তুমি দেখছো নি 7টা? ইলমে মারিফাত, ইলমে বাতিন এমন একটা ইলম আছে যে ইলম মানুষ যখন অর্জন করে তখন আল্লাহর মারিফত তার ভিতরে সবকিছু উদ্ভাসিত হয়ে যায়। তখন সে নজর করলে আল্লাহর 7টা আসমান ওই বুজুর্গ আল্লাহর বুজুর্গ দেখতে পায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে নবীজি বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আল্লাহর মুমিন ব্যক্তি যারা, তারা আল্লাহর নূরের মাধ্যমে অনেক কিছু অবলোকন করতে পারে, এক জায়গায় বসে অনেক খবর জানতে পারে। সেই ইলমে বাতেন অর্জন করার জন্য সেই বাতেনটা কখনো পর্যন্ত এইভাবে হাসিল হয় না। বাতেন অর্জন করার জন্য সোহবত লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি রাসূলের কাছে কোরআনটা দিয়ে দিতে পারতেন না? দেয় নাই, সোহবতে দিছে। কার সোহবতে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে কোরআন আছে। এজন্য কোরআনের সংজ্ঞা হয়েছে আল কোরআন হুয়া মুনাজ্জালুন আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, এই যে বাচ্চাটাকে দিছে দেখেন, এখন সব পড়াশোনা শেষ, এখন বাইজিদ কি করে? রাতভর শুধু নামাজ পড়ে, চোখের পানি ফালায়, কান্নাকাটি করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে। এইভাবে কয়েকদিন করতে 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 হঠাৎ করে এই এলেমের মার্কাজ হয়েছে সোনার মদিনা। সেই মার্কাজে তো খবর হয়ে গেছে সোনার মদিনার নবী আয়েশা বাইজিদের যে উস্তাদ ছিল বড় হুজুরে ঘুমের ঘরে রাসূলের দর্শন হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি কয়, এরে বড় হুজুর, তোমার ছাত্র বাইজি শরীয়তের বিদ্যা শিখে ফেলেছে, আমার পক্ষ থেকে তাকে মারিফতের বিদ্যা দিয়ে দিলাম। মাথার পাগড়ি এই যে দেখেন, কিছুক্ষণের মধ্যে এখনই পাগড়ি দেওয়া হবে, মোনাজাত হবে। বন্ধুরে, সোনার মদিনার নবী এটা হুজুররা বানায় নাই, সোনার মদিনার নবী উস্তাদকে পাগড়ি দিছে, দিয়া কয় আমার বাইজিদকে ইলমে মারিফতের পাগড়ি পরায়া দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাইজিদের উস্তাদ ঘুম ভেঙে যায়, তাকায়া দেখে সত্যি সত্যি পাগড়ি। আল্লাহর নবীজি নাই, সোনার মদিনার নবীজি সোনার মদিনায় চলে গেছে। পাগড়ি লইয়া হাতে বাইজিদের উস্তাদ দৌড়ে যায়, কয় বাইজিদ রে, নামাজ অনেক হইছে, জিকির অনেক হইছে, এখন বন্ধ করো, সোনার মদিনার নবী তোমারে পাগড়ি দিয়া গেছে। আল্লাহু আকবার। মদিনার নবীজি বাইজিদের মার সাথে দেখা হয়ে যায়। বাইজিদের মানে কয়, ও মা, তুমি আমার উম্মতের এমন কাজ করেছো, তোমার মতো এরকম যদি মহিলারা হইতো, তোমার সন্তান বাইজিদকে আমি জগতের শ্রেষ্ঠ বানাইয়া দিলাম। মাইকিন লাগে না, তার নাম সবাই জানে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানকে এমনি ভাবে দিয়ে আলেম বানানোর জন্য, মুফতি মুহাদ্দিস যেন বানাইতে চাই। সবাই জোরে বলি আমিন। এখন বাচ্চাদেরকে হাফেজে কোরআন যারা, তাদেরকে পাগড়ি প্রদান করা হবে, মোনাজাত হবে। একটা